আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কখনো ভিডিও বানাই না, ভিডিও ক্যামেরার সামনে এসে কথা বলি না। তো এখন একটা বিষয়ে কথা বলার ইচ্ছা, সেটা হচ্ছে যে আহ, অনেকেই ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার জন্য ট্রাই করতেছেন বা আসার ট্রাই করতেছেন। সে লিগেল ওয়ে হোক, ইলিগেল ওয়ে হোক, সব ওয়েতে সবাই ট্রাই করতেছেন বা চেষ্টা করতেছেন। আহ, তো অনেকে হয়তো ভালো রাস্তা বা ভালো ওয়ে পেয়েছেন বা পান, অথবা কেউ হয়তো বা পান না, অথবা সঠিক লোকের মাধ্যম খুঁজে পান না। সো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে ইউরোপে মোটামুটি সবাই আসতে চায়, সবাই সব মো- আমরা যারা বাংলাদেশি আছে সবারই একটা ড্রিম যে ইউরোপে আসা বা ইউরোপে লিভ করা বা এরকম কিছু একটা। সো আমি আজকে মূলত লাইভ অ্যাকচুয়ালি ভিডিও করা বা ভিডিও ছাড়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি নিজেও অনেক খুঁজতেছিলাম, ট্রাই করতেছিলাম যে আমার নিজের জন্য না, অ্যাকচুয়ালি আমি নিজে বসবাস করি ফ্রান্সে, আমি ফ্রান্সে থাকি। আমি ওই খুঁজতেছিলাম, আমার ফ্রেন্ড সার্কেল আছে বা আমার ভগ্নিপতি আছে, ওনাদের জন্য আমি ট্রাই করতেছিলাম প্রায় 1-1.5 বছর 2 বছর যাবত। মোটামুটি আমি ফ্রান্সে আসার পর থেকেই ট্রাই করতেছিলাম। তো ভালো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক জায়গায় ফাইল জমা দিছি, কথাবার্তা বলছি, কেউ অ্যাডভান্স টাকা খোঁজে, মানে অ্যাডভান্স টাকা চাই। তো অ্যাডভান্স টাকা ওইটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যদি বিশ্বস্ত ভালো মাধ্যম এবং 100% কাজ হয়, তো অ্যাডভান্সে ওইটা কোনো ফ্যাক্ট না। তো মূলত হচ্ছে যে বিশ্বস্ত কোনো এজেন্ট বা বিশ্বস্ত কোনো লোক যারা বিশ্বস্তভাবে কাজ করবে বা করে, ওই পার্সন খুঁজে বের করা হচ্ছে একটা ডিফিকাল্ট। সো প্রথমত অনেকে রোমানিয়া, তারপর মালদোভা, সার্বিয়া অনেকেই ট্রাই করছে বা আসছে। আবার রোমানিয়া, মালদোভা, সার্বিয়া থেকে অনেকে আবার ইলিগেল ওয়েতে আবার আহ, তারা আবার পর্তুগাল, ফ্রান্স, ইটালি, যার যার চয়েস মতো চলে গেছে। যারা লাকি তারা চলে গেছে, যারা আনলাকি হয়তো অনেকে যে বর্ডার গার্ড বা যাই বলি আমরা কেন, পুলিশের হাতে ধরা পড়ছে বা জেল খাটতেছে, অথবা অনেকে হয়তো দেশেও চলে গেছে, অনেকে হয়তো বা সার্বিয়াতে রয়ে গেছে বা রোমানিয়াতে রয়ে গেছে, মালদোভাতে রয়ে গেছে, এরকম যে যেভাবে আসছে। তো রিসেন্টলি যেটা হচ্ছে যে সেটা যে রোমানিয়া, ক্রোয়েশিয়া আগে ভিসা দিত বাংলাদেশিদের খুব ভালোভাবে। তো আমরা বাংলাদেশিরা একটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে যে আমরা রোমানিয়াতে ওয়ার্ক পারমিটে এসে বা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটে এসে বা যে কোনো ওয়ে, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট, এনিওয়ে যে কোনো ওয়েতে এসে ওইখানে আমরা স্টে করি না। স্টে করার না দরুন আমাদের উপর থেকে তাদের বিশ্বস্ত চলে গেছে, যার দরুন ক্রোয়েশিয়া এবং রোমানিয়া, ক্রোয়েশিয়া তো মোটামুটি এখন বাংলাদেশিদেরকে প্রায় 95% বা 99% ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, তারা এখন আর ভিসা দেয় না। আর রোমানিয়া হয়তো কিছু কাজ করতেছে বা চলতেছে। তো এখন কথা হচ্ছে ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে যে আমাদের বাংলাদেশিদের মোটামুটি রিপুটেশন অনেকেরই খারাপ করে ফেলছে, যে যার এই 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 কারণগুলোর জন্য। যাই হোক, সেটা হচ্ছে যে এখন আমি মূলত এই ভিডিও করা বা কথাগুলো বলার কারণ হচ্ছে যে সো রিসেন্টলি পর্তুগালের D1 ভিসা বা স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যাই বলেন না কেন বা ওয়ার্ক পারমিট ভিসা এখন খুব ভালো দিচ্ছে, এবং মোটামুটি ভালো দিচ্ছে বলতে খুবই ভালো দিচ্ছে। ওয়ার্ক পারমিট যদি জেনুইন হয় বা সব কাগজপত্র, ডকুমেন্ট যদি সব কিছু জেনুইন হয় এবং লিগ্যাল ওয়ে হয়, তো ওরা ভিসা দিতেছে 100% থেকে 100%।
তো বিগত কি 4-5 মাস যাবত আমি আমার ভগ্নিপতি বা আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে বাংলাদেশ বা মিডল ইস্ট থেকে আনার আমি ট্রাই করতেছিলাম বা ওয়ে খুঁজতেছিলাম। তো পাচ্ছিলাম না। তো আলহামদুলিল্লাহ, তো আমি একটা ওয়ে পাইছি আলহামদুলিল্লাহ। ওয়ে বলতে আমি আগে জানতাম, মানে আমার খুব কাছের মানুষই, আমার খুব ক্লোজ আপন, মানে ফ্রেন্ডই বলা যায়, খুব ভালো ফ্রেন্ড। ও আমার বাসায় আসে, আমি ওর বাসায় যাই। তো ও এই কাজ করে। আর ও অ্যাকচুয়ালি বাংলাদেশি না, আর ও এই দেশীয় না, ও মূলত ওই দেশি। তো ওর কাছে আমি বলতেছিলাম যে তোর কাছে কি কোনো ওয়ে আছে কিনা বা লোকজন আছে কিনা। তখন ও আমি বললো আমি তো করতেছি। তখন ও আমাকে সবকিছু দেখাইলো, দেখ এইভাবে এইভাবে এইভাবে। তখন আলহামদুলিল্লাহ একটা বিশ্বাস পাইছি। তো বিশ্বস্ততা পাইছি যে হ্যাঁ, একটা লোক পাওয়া গেছে। তো আলহামদুলিল্লাহ রেসপন্স ভালোই হচ্ছে, কাজও আগাইতেছে। তো এই জন্য একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে যারা আপনারা লিগ্যাল ওয়ে খুঁজতেছেন বা ভালো ওয়ে খুঁজতেছেন বা বিশ্বস্ত লোক খুঁজতেছেন, তারা ট্রাই করতে পারেন। তো রিজিকের মালিক আল্লাহ, আর ভাগ্যে যদি লেখা থাকে ইনশাল্লাহ আপনি আসবেনই ইউরোপে। এনি এনি ওয়ে, আমার মাধ্যমে হোক, অন্য কারো মাধ্যমে হোক, এনি ওয়ে আসবেনই। সো এটাই। আর অ্যাকচুয়ালি আমি ভিডিওতে কথা বলি না, সো এটাই হয়তো আমার ফার্স্ট ভিডিও আমি করতেছি। সো আমি জানি না আমার কথাগুলো আমি গুছায় বলতে পারছি কিনা বা বুঝাইতে পারছি কিনা। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর আমার সাথে যদি কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার ইনবক্সে নক করতে পারেন। কারো ক্ষতি না মানে কারো উপকার না করতে পারি, তবে ক্ষতি করবো না ইনশাল্লাহ, এটা 100%। ওকে, আল্লাহ হাফেজ।